এই 13,000 টাকা তার হলো মূলধন। আচ্ছা, এখন কি হয়েছে, বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকা 5 বছরে মুনাফা আসলে 18,850 টাকা হবে। মুনাফা আসল এতে থাকে কি, এতে থাকে এই প্রিন্সিপাল এবং এটার সাথে ইন্টারেস্ট, এই দুইটা মিলে কত আসছে, 18,850 টাকা। তো এখান থেকে আমরা কি পাইছি, এই যে পিটা কিন্তু এখানে আমরা জানি যে 13,000 টাকা, তাহলে ইন্টারেস্ট আমরা এখান থেকে বের করতে পারবো। আই সমান সমান তাহলে আমরা বের করতে পারি যে এই অংশ থেকে এ মাইনাস পি, অর্থাৎ এর মান হলো 18,850 বিয়োগ 13,000। আচ্ছা, তাহলে এখানে হয় কত, 5,850 টাকা। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আই এর মান পাইলাম, পি এর মান পাইলাম। এখানে সময় কত বছর, 5 বছর। আমরা জানি আই সমান সমান পি আর এন। এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি আমরা আই এর মান জানি, পি এর মান জানি, এন এর মান জানি। আর এর মানটা আমাদের কি করতে হবে, নির্ণয় করতে হবে। আর এর মানটা কি, নির্ণেয়, এটাই মূলত আমাদের বের করতে হবে। তাহলে আর এর মানটা যদি আমরা বের করতে চাই, তাহলে আরটাকে যদি আমরা রাখি, তাহলে আই এর নিচে পি, আই এর নিচে এন চলে যায়। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা মানগুলো বসাবো। আর মানে হলো শতকরা, শতকরা মানে কি, সবসময় এটা নিচে কি থাকে, শতকরা মানে সবসময় 100 থাকে। ঠিক আছে। এখন এই 100টা আমরা এইদিকে দিলে কি পাবো, এটারে গুণ আকারে পাবো। ঠিক আছে। তাহলে আর এর মান যখনই আমরা বের করব তখনই অপোজিট পাশে কি হবে, 100 দ্বারা গুণ হবে। আচ্ছা, এখন আই এর মান কত, আই এর মান হলো আমরা পাইছি এই যে এটা আই এর মান 5,850 টাকা। পি এর মান কত, 13,000 টাকা। এন এর মান কত, 5,000 টাকা। এই এটার সাথে কত আছে, 100 গুণ আকারে আছে। এখানকার দুইটা শূন্য, এখানকার দুইটা শূন্য বাদ যায়, আবার এই শূন্য আর এই শূন্য বাদ যায়। ঠিক আছে। এখন 5 তেরং কত হয়, 5 তেরং 65। আমরা 585 কে যদি 65 দ্বারা ভাগ করি তাহলে পাবো 9%। এই হলো 9%-এ কি আছে, আমাদের হলো ইন্টারেস্টের হার। তাহলে আমরা লিখতে পারি বার্ষিক শতকরা মুনাফা কত, 9%। এটাই হলো আমাদের উত্তর। আশা করি বুঝতে পেরেছ। ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।